চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল, মজা আর মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা পাতলা ঝোল রান্না করব। সাথে থাকবে ধনিয়া পাতা। আমি কাটিয়ে ধুয়ে নিছি, দিয়ে দেবো চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, বাইরে বৃষ্টির শব্দ। তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি হালকা একটু ভেজে নেবো, হালকা। পেস্ট কিছু দিয়ে দিলাম। কাঁচকলা রাঁধতে তেমন একটা মশলার দরকার হয় না, পাতলা ঝোল রাঁধতে। হালকা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এতে আমি মরিচের গুঁড়া দেবো একেবারে কম, যেহেতু পাতলা জলে বেশি মরিচ দেওয়া যায় না। দিয়ে দেবো ছোটো চামচে ধনিয়ার গুঁড়ি, অল্প একটু জিরের গুঁড়ো। এখন আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিই। মশলা কষানো আসল, মশলা সবসময়ের জন্য যে যাই পাক করবা মশলাটা ভালোভাবে কষাই নিবা। মশলাটা ভালোভাবে কষানো হইলেই যে কোনো জিনিস, নিরামিষ জিনিসও খেতে মজা হয়। এসব রান্না সহজ, কিন্তু আদব কায়দা মতো রান্নালে খেতে মজা আর মজা। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে। এই কলা কাটিয়ে এতে আমি চুন দিয়ে, খাবার চুন দিয়ে, পানের চুন, তার ভিজিয়েই রাখছিলাম আধা ঘন্টা। তারপর আমি 3-4 দোয়া দিয়ে নিছি। এখন এই কত সুন্দর সাদা। আসলে কলা আয়রন, ভিটামিন, অনেকে খেলে ভালো লাগে না। আমিও বিভিন্ন আইটেম করিয়েই খাই এটা, যে সময় যেমন চাই। এখন দিয়ে দেবো জলের পানি। কলা সিদ্ধ হইতে বেশি পানি লাগে না, এইখানে কি হয়ে যাবে। কয়েকটা গাছের পুঁইপাতায় আমি একটু দিয়ে দিছি। আমার কালারটাও সুন্দর হইবে, খেতেও মজা হইবে। এটা 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। বৃষ্টি বাইরায় বলার মতো না। চিংড়ি পাতাটা আমি বাঁচতে নিছি, আর এই ধুয়ে কেটে নেব। চিংড়ি পাতা দেশি ওকাল লাগে না, চিংড়ি পাতা এতটা ফেলেবার পাতাটাই। এই কলাটা সিদ্ধ হয়ে গেছে মোমের মতন। আমি একটু পাতলা জলে রাখবো, আর বেশি জাল দেবো না। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল, মজা আর মজা।